রাজধানী সহ সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের লকডাউন ঘিরে জনমনে ছিল নানা উদ্বেগ উৎকণ্ঠা। দিনভর মানুষ ও যানবাহন চলাচল ছিল সীমিত। লকডাউনের প্রতিবাদে রাজপথে সোচ্চার ছিল বিভিন্ন রাজনৈতিক দল। নাশকতার সন্দেহে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দু-একটি ঘটনা ঘটলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন বিপুল দেব রায়। নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। যানবাহন এবং মানুষের চলাচল ছিল খুবই সীমিত। রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব মোড়, কাকরাইল, বিজয় সরণি, বাড্ডা, নতুন বাজার, যমুনা ফিউচার পার্ক সহ বিভিন্ন ব্যস্ত এলাকাগুলো ছিল ফাঁকা। তবে অটোরিকশা ও মোটরসাইকেলের আধিক্য ছিল ঢাকার রাজপথ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে মোড়ে মোড়ে টহল দিতে দেখা যায়। সেই সাথে মোটরসাইকেল আরোহীদের নানা জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে পুলিশ। বাইক এবং ওই যে ব্যাগ থাকলে আমরা বা গাড়ির সিট কভার উল্টিয়ে দেখতেছি যে কোনো রকমের কোনো অবৈধ জিনিস বা নাশকতা সৃষ্টিকারী কোনো জিনিস আছে নাকি। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর মিরপুর কাপরুল থানা এলাকাসহ বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এদিকে লকডাউনের প্রতিবাদে ছাত্র শিবির সহ গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো অবস্থান ও বিক্ষোভ করেন রাজধানীর বিভিন্ন জায়গায়। যদি বাংলাদেশকে বেঁচে দেওয়ার চিন্তা করেন, আপনারা যে কোন দেশে যাবেন, ইন্ডিয়ায় তো যাইতে পারবেন না, পাকিস্তানের সাথেও সীমান্ত নাই, বঙ্গোপসাগর ছাড়া কিন্তু আপনাদের আর কোনো গতি থাকবে না। মাসুদ কামাল বা আনিসুজ্জামানদেরকে সতর্ক করে বলে দিতে চাই, এই বাংলাদেশে কেউ যদি আবার আওয়ামী লীগের বয়ান এস্টাবলিশ করতে চায়, তাদেরকে একইভাবে রুখে দেওয়া হবে। এদিকে সচিবালয়ে লকডাউন কর্মসূচিতে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক এবং শেখ হাসিনা মামলার রায় কেন্দ্র করে জনমনে কোনো শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে। ছোটখাটো দুই একটা ঘটনা ঘটছে, এটা আপনারা মিডিয়ায় দেখছেন, আমিও দেখছি, এবং এটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি। বিপুল দেব রায়, RTV, ঢাকা।